হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়তী কিচেন। জয়তী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। মাত্র 10 মিনিটে কিভাবে খুব সহজে ক্রিসপি চিকেন পকোড়া বানাবে, এই রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনের সাইজ খুব বেশি বড় বা খুব বেশি ছোট নেই, মিডিয়াম সাইজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো আর লেবুর রস, সানরাইজের গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা জিরার বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, টক দই, সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মাখানো কমপ্লিট। এখন এটা রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, বেসন, সবকিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমার মাখানো কমপ্লিট। এখন কড়াইতে সাদা তেল নিয়ে নেব। তেলটা গরম হলে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেব। আমি এটা দুবার ফ্রাই করব। এর জন্য প্রথমে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নেব। এইবার দ্বিতীয়বারের জন্য হালকা আঁচে এটি একটু ডার্ক ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হালকা আঁচে এইভাবে ভেজে নিলে ভেতর থেকে চিকেনটা খুব ভালো ফ্রাই হয় আর খুব জুসি হয়। আর চিকেন পকোড়াটা কিন্তু ওপর থেকে মুচমুচে ক্রিসপি হবে, একেবারে রেস্টুরেন্টের মতন। এইভাবে সবগুলো পকোড়াকে দ্বিতীয়বারের জন্য ভেজে নেব। দেখতে পাচ্ছ চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব মুচমুচে হয়েছে। গরম গরম চিকেন পকোড়া তোমরা টমেটো কেচাপ কাসুন্দির সঙ্গে সার্ভ করতে পারো। তোমরাও কিন্তু বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে মুচমুচে টেস্টি চিকেন পকোড়া বানিয়ে ফেলতে পারবে।
আমি যেভাবে রেসিপিটা স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি এইভাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিও।